নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গরিব মানুষ, খুব গরিব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকটা দূর পায়ে হেঁটে হেঁটে যেয়ে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের পিছনে ইক্তেদা করে আদায় করতেন। জোরে বলুন, একটু মন খুলে বলুন। মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হচ্ছেন। হুজুর যখনই মসজিদে যেতেন বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন, কারণ যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো ওই মানুষটা যেন ইহরাম পরে খানায় কাবাতে রওনা হয়ে গেল। আমরা দেখছি 3:30 আজান, 3:45 জামাত, 3:15 আসরের আজান, 3:30 জামাত, মানে কতক্ষণ সময় আছে? 15 মিনিট। তার মানে একটা বিড়ি খাওয়া যাবে। বাড়ির থেকে বিড়ি ধরিয়ে টানতে টানতে মসজিদে যাচ্ছে। এই মসজিদের কাছাকাছি দিয়ে এইবার মরণের টান, শেষ টান, এক টানে সুতোর গোড়া পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিড়িটা ফেলে দে, মসজিদের উজুখানায় গিয়ে ফক ফক করে উজু করে আরে জামাত শুরু হয়ে গেছে। আল্লাহ, এই যখন বলেছে গাল দে বিড়ির গন্ধ তো ভক ভক করে বেরোচ্ছে, পাশের মুসল্লি বলতে খোদা এই নামাজ শেষ হবে কখন? আর ফেরেশতা যে নেকি নিতে এসেছিল সে বলে আল্লাহ এ বান্দার নেকি আজকে বোধহয় শেষ পর্যন্ত আমার নেওয়া হবে না, গন্ধ জ্বালা এখানে দাঁড়ানো যাচ্ছে না। বলছি আচ্ছা, অবাক হয়ে যাবেন, মসজিদের মাধ্যমে বিড়ি পাওয়া যায়, এরা কারা খায়? হ্যাঁ, ও না খেলি নাকি মাল ক্লিয়ার হয় না, তাই ওর ভেতর বসে বসে খাচ্ছে।
আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, ছেড়ে দেন। অনেকে বালিশের তলায় নিয়ে শুনছে। আচ্ছা, আল্লাহ রসুল বলেছেন আর নাওমা আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। আচ্ছা ভাই, ঘুমিয়ে যাব, রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে, গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে, মনে করুন ওই অবস্থায় আল্লাহ না করুন মরণ হয়ে গেল, তাহলে বিড়ির বান্ডেল নেই মরলো, ওটা একটু স্বর্গে রাখ, বলে অর্ধেক রাত্রে উঠে খেতে যাবে। ও কাশতেছে, জম্মের কাশা কাশতেছে, কিন্তু বিড়ি ছাড়বে না, বলে মরি মরবো, বিড়ি ছাড়বো না। হুজুর যখনই মসজিদে যেতেন ওযু করেই যেতেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। হুজুরের বিবি এসে সামনে দাঁড়িয়ে গেল, ও আমার প্রাণের স্বামী কোথায় যাবেন? বিবি, বেলাল আযান দিয়েছে, নামাজ পড়তে যাব। বিবি বললেন, যান, নিষেধ করতে আসিনি আপনাকে, তবে শুধু একটা কথা বলতে এসেছি, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, কারণ আমাদের সোনার মানিক ছেলেটার বড় জ্বর। ছেলের জ্বর, ছেলে অসুস্থ। আচ্ছা, আমরা হলে নামাজ পড়তে যেত। কসিমা বলছে, নামাজ পড়তে যাচ্ছ, ছেলের জ্বর, বলে তবে এখন থাকবে, চলো ডাক্তারটা দেখিয়ে আনি। চাচা শুক্রবারে নামাজ পড়তে যায়নি, শুক্রবারে। চাচা শুক্রবারের নামাজটা ছেড়ে দিলে, দূর খোকা যাবো কখন বল দিন। কেন? বলে আমার নাম শুকুর আলী, আধার কার্ড দিয়ে গেছে, নতুন আধার কার্ড করলাম খোকা, আমার সেই আধার কার্ডে নাম এসেছে কুকুর আলী। কি সর্বনাশ বলদিন। আমি খোকা আজ শুক্রবার নামাজ বাদ দিয়ে ওই কুকুর আলী ঠিক করে শুকুর আলী করতে গেছি। ও খোদার খাতায় যাই হোক, ও যদি মালের খাতায় না কবে, তাই নাম কাটতে গেছে। চিন্তা করে জুমার নামাজটা ছেড়ে দেয়। আল্লাহ বিল্লাহ করতেছি, আল্লাহ বিল্লাহ কি হবে ভাই? গরিব মানুষ যে মাল পাওয়ার সে পেল না, সে দুতলা বাড়ি, পাশে একটা রান্নাঘর দেখে ফটো তুলে নিয়ে ওই মাল বেচছে, ওই মাল খেয়ে জেকেরের ব্যক্তি ঘাড় একবার এদিকে বলছে আল্লাহ, এদিকে বলছে আল্লাহ। আল্লাহ বলে, ঘাড় জোরে ঘুরো, তোর ঘাড়ের শির কেটে যাক। কি মাল খেয়ে আইছি হারা? ওই মাল খেয়ে এত জেকের করতিস কেন? গরিবের হকটা মেরে খেলি, এত জেকের কেন? হুজুর বললেন, বিবি, ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শিফা দেওয়ার মালিক সেই আল্লাহ, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, সেবা দেওয়ার মালিক সেই আল্লাহ। আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে লক্ষ্য রেখো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছেন জানি। সাহাবা হুজুরদের বিবিরা জানতেন যারা মসজিদে গেলে বাড়ি আসতে চাই না, তাই জানিয়ে দিচ্ছেন। আমাদের গিন্নিরা জানে যে খোকার বাপ যাচ্ছে যখন, খুব বেশি দেরি করবে না, ওই এক্ষুনি আসবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার বাড়ির কথা ভুলে গেলেন, বিবির কথা ভুলে গেলেন, বাচ্চার কথা ভুলে গেলেন, আল্লাহ পাকের ইশকে ফানা হয়ে গেলেন, তাসবিহে মশগুল হয়ে
গেলেন, বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই, তসবিতে মশগুল। দেখতে দেখতে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজের পরে হুজুর আমার আওয়াবিনের নামাজে দাঁড়িয়ে গেলেন। আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বিবির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। দেখতে 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 ইশার ওয়াক্ত এসে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মদিনার মসজিদে নববী শরীফে ইশার আযান হয়ে গেল। হুজুর আমার আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ইশার নামাজে দাঁড়িয়ে গেলেন। ইশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবা গিয়েছিলেন কখন? একটু কথা বলেন। আসরে। আর ফিরছেন কখন? এসার সময়। যাওয়ার সময় বিবি কি বলেছিল? তাড়াতাড়ি আসবে, ছেলের জ্বর। সব ভুলে গেলেন। টুকটুক টুকটুক করে এসার নামাজের পরে বাড়ির দরজায় এসে হাজির। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে বিবিকে সালাম দিলেন। হুজুরে বিবি সাহেবা দরজা খানা খুলে দিলেন। হুজুর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে হুজুরে বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছেন। প্রাণের স্বামী গো, রাতের খাবারটা আপনার জন্য রেডি করা, চলে আসুন, নিজে হাতে করে রাতের খানাটা আপনাকে খাইয়ে দেব। হুজুর বললেন, ও আমার বিবি, ও আমার বিবি, খানা পরে খাবো। আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম, তুমি আমাকে বলেছিলে সোনার মানিকের বড় জ্বর, সোনার মানিক আমার বড় অসুস্থ। ও আমার বিবি, মসজিদে যে মসজিদকে এতটাই ভালোবেসেছিলাম, মসজিদে যে মসজিদের প্রেমে এতটা পাগল হয়ে গিয়েছিলাম, মসজিদে যে নামাজে এতটাই ডুবে গিয়েছিলাম। ও বিবি, তোমার কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। ও বিবি, এখন আমাকে বলো সোনার মানিক আমার কেমন আছে? হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। নিজে হাতে করে স্বামীকে রাতের খানাটা খাওয়ালেন। খাওয়ার পরে বললেন, সারাদিন আপনার আলো আরাম বিশ্রাম হয় না, চলুন একটু আরামের বিছানায় পিঠ লাগান না, আমি একটু আপনার সেবা করি। বলে বুঝিয়ে আরামের বিছানায় নিয়ে গেলেন। হুজুর বালিশে মাথা রাখলেন।
হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়লেন, আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে উনিও শয়ন করলেন, ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে ফজরের ওয়াক্ত এসে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুরের বিবি সাহেবার ঘুমটাও ভেঙে গেল। দুজনায় উঠে পড়লে। হুজুর আবার ওযু করে নিয়ে রেডি হচ্ছে, নামাজ পড়তে যাবেন। ওযু করে নিলে হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেলে, প্রাণের স্বামী গো কোথায় যাচ্ছেন? ও বিবি, বেলাল আযান দিয়েছে, ফজরের নামাজ পড়তে যাচ্ছি। যান, নিষেধ আপনাকে করব না, বারণ করব না, বাধা দেব না। তবে আপনার কাছে শুধু জিজ্ঞাসা করব, আপনি আমাকে কি একটু বলবেন, কেউ যদি আপনার কাছে কোন জিনিস আমানত রাখে, এই আমানতটা তিনি যদি ফেরত চান, আপনি তাকে ফেরত দেবেন কিনা? আর ফেরত যদি দেন, দেওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? হুজুর বললেন, ও আমার বিবি, দয়ার নবীর নূরের জবানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিক সালাসুন ওয়া ফি রিওয়ায়াতিন আরবাতুন। আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের তিনটি লক্ষণ। অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের চারটি লক্ষণ। ইযা নাসা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ওয়াদাটা তারা খেলাফ করবে। ইযা তুমিনা খানা, তারা আমানতের মাল খেয়ানত করবে। ওয়া ইযা খাসামা ফাজারা, কথায় কথায় তারা গালিগালাজ করবে। ও বিবি, আমানতের মাল যদি খেয়ানত করি, নাম মুনাফিকের তালিকায় চলে যাবে। মহান আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশ। না গো বিবি, না, আমানতের মাল ফেরত চাইলেই ফেরত দেব, যার জিনিস তাকে ফেরত দেব। কেন আমার কষ্ট হবে? কোনো কষ্ট আমার হবে না, কোনো কষ্ট হবে না। ঠিক বলছেন। হ্যাঁ, যার জিনিস তাকে ফেরত দেব, কষ্ট হবে কেন? কোনো কষ্ট হবে না। হুজুরের বিবি সালামা হুজুরের হাতটাকে ধরে বললেন, প্রাণের স্বামী গো, আপনার কথাতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। সঙ্গে করে নিয়ে পাশের ঘরে নিয়ে গেলেন। চাদর মুড়ি দিয়ে শোয়ানো আছে। দেখিয়ে বললেন, প্রাণের স্বামী গো, এই দেখুন। মুখের দিকটা আলগা করে বললেন, প্রাণের স্বামী গো, সোনার মানি আল্লাহর হেফাজতে আছে বলেছিলাম। সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যান। গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে চলে গিয়েছিলেন, বেটা আমার ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা নিজে হাতে করে বেটাকে গোসল দিয়ে নিজে হাতে করে
বেটাকে গোসল দিয়ে চাদর মুড়ি দিয়ে শুইয়ে দিয়ে আপনার জন্য ইন্তজার করছিলাম। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও আমার বিবি, ও আমার বিবি, তুমি যে আমাকে বললে সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে, প্রাণের স্বামী গো, মিথ্যা বলিনি, মিথ্যা বলিনি, মিথ্যা বলিনি। সোনার মানিক তো আল্লাহর হেফাজতে আছে। আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। আল্লাহ যদি সন্তান না দিতেন, পৃথিবীর কোন জায়গায় আল্লাহর বিরুদ্ধে বিচার দিতে পারতাম না। ও প্রাণের স্বামী, আল্লাহ যদি আমাকে সন্তানের মা না বানাতেন, আমি সন্তানের মা হতে পারতাম না। আল্লাহ আমাকে সন্তানের মা হওয়ার সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাকে মা বানিয়ে দিয়েছেন। তাই তো আপনার ঔরসে আমার গর্ভে আল্লাহ সোনার মানিককে আমাদের কাছে আমানত রেখেছিলেন। আল্লাহ দেওয়া আমানত আল্লাহ ফেরত নিয়েছেন। এর জন্য মনে দুঃখ করলে হবে না, মনে কষ্ট করলে হবে না। চলে যান আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে নামাজ আদায় করুন। নামাজের পরে দয়ার নবী নূর নবীকে জানাজার দাওয়াত দিয়ে আসুন। আমার নবী যদি এসে সোনার মানিকের জানাজাটা পড়ে, সোনার মানিকের জানাজাটা যদি আমার নবী এসে পড়ে, আমিও জনম দুঃখিনী মা বড় খুশি হয়ে যাব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে মদিনার মসজিদ নববী শরীফে চলে গেলে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবীর নূরের মুখটা দেখেছি, ঝরঝর 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 করে কাঁদতে লাগলে। আল্লাহর নবী বললেন, আবু তালহা, ও বাবা আবু তালহা, ঈশার নামাজ জামাতে আদায় করেছো বাবা, বাড়ি গিয়েছো, ফজরের নামাজ পড়তে এসেছো আবার, কি হলো বাবা, কি এমন হয়েছে বাবা, কেন বসে বসে কাঁদছো এমন করে? হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। সব কথাগুলো আল্লাহ নবীকে খুলে বললেন। দয়ার নবী কথাগুলো শুনলে হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে গেল। দয়ার নবী বললেন, ও বাবা আবু তালহা, কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে বাবা? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিনী ব্যক্তিদিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা खूब मोहब्बत अल्लाहुम्मा
মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার ভাইরা, এতক্ষণ ধরে আমি একটা কথাই বোঝাতে চেয়েছি, যেহেতু মসজিদ কেন্দ্রিক জলসা, তাই আমি এতক্ষণ আপনাদের কাছে শুধু নামাজের কথাই বললাম। নামাজ পড়তে হবে, ছাড় নাই। তাই বলে এই নয় যে আপনি সবকিছু ত্যাগ করে পড়ে থাকেন, সবকিছু ত্যাগ করে পড়ে থাকতে হবে না। সময় হলে মসজিদে যান, সময় হলে আজান হলে মসজিদে যান, নামাজের সময় হলে দুনিয়াকে ছেড়ে দেন, আল্লাহকে পাওয়ার জন্য হাজিরা দেন। ভাই আসলেই আমরা একটা জিনিস, পৃথিবীর সবকিছুকেই আমরা আমাদের নিজের মনে করে ফেলেছি। কথা ঠিক কিনা বলেন? যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই গাড়িটা কার, আমি বলবো আমার। বাড়িটা কার? আমার। জলকর কার? আমার। দোকান কার? আমার। সন্তান কার? আমার। ব্যবসা কার? আমার। আসলে কি আমার? কথা বলুন। আচ্ছা আমি যদি এটা একটু ঘুরিয়ে বলি, গাড়িটা কার? এটা আল্লাহর। আল্লাহ আমাকে দিয়েছে ভোগ দখল করতে, মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখলদার। বোঝা যাচ্ছে? বাড়ি আল্লাহ আমাকে দিয়েছে, ভোগ দখল করছি আমি, কিন্তু এর মূল মালিক আল্লাহ। দোকান এর মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখলদার। জলঘর মূল মালিক আল্লাহ, আমি ভোগ দখলদার। ভাই যখনই এটা আমার অন্তরে জায়গা নেবে যে মূল মালিক আল্লাহ, তখন কিন্তু আজান হলে বাড়ি ছেড়ে দেবো। যে বাড়িতে আর থাকা যাবে না, আজান হয়েছে মানে মসজিদে যেতে হবে, কারণ বাড়ির মালিক তো আমি না, যিনি বাড়ির মালিক তানার সঙ্গে দেখা করতে হবে, তা না হলে বাড়ি আমার থেকে তিনি কেড়ে নিতে পারেন। পারে না? পারে না। কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। জি, দোকানের মালিক আমি না, আজান হয়েছে মানে মালিকের সঙ্গে দেখা করতে হবে, তা না হলে মালিক আমার থেকে দোকান নিয়ে নেবে, জলকর নিয়ে নেবে, ব্যবসা নিয়ে নেবে, গাড়ি নিয়ে নেবে। এটা আমাদের কাছে একটু দূরত্ব হয়ে গেছে। আমরা সব কিছু মনে করেছি সব আমার আমার আমার, আর আমার যত মনে করেছি ততই জড়িয়ে গেছি। আমার যত মনে করেছি হারালেও কষ্ট বেশি হবে। ঠিক কিনা বলে? জি, দিয়েছেন আল্লাহ,
আর আল্লাহর দেওয়া জিনিস যদি আল্লাহর রাস্তায় করতে পারি, তবে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোকে মাঝে মাঝে পরীক্ষা করব। আমার ইমানদার বান্দা যারা, ওদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি আল্লাহ ওদেরকে বড় বড় ভয়ের মাঝখানে ফেলে দেব। অনেকে বলে, আমরা তো খুব একটা নামাজ কালাম পড়িনি, তোরা তো খুব ঘন ঘন মসজিদে যাস, আল্লাহ বিল্লাহ করিস, তোর এত রোগ শোক কেন? বলে না? কিন্তু মনে রাখবেন, এই রোগ শোক ইমানদারদের জন্য একটা। আল্লাহ বলেছেন, আমি ইমানদারদের পরীক্ষা করব, বড় বড় ভয়ের মাঝখানে ফেলে দেব। অলজু, আমি আল্লাহ ওদের খাওয়ার কষ্ট দিয়ে নফসগুলোকে মেরে দেব। অনাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ ওদের সন্তান কেড়ে নেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ ওদের ফসলগুলোকে নষ্ট করে দেব। কথা বুঝতে পারছেন? আল্লাহ নিজেই পরীক্ষার প্রশ্ন আউট করে দিলেন যে আমি ইমানদারদের পরীক্ষা করব, বড় বড় বিপদ ভয়ের মাঝখানে ফেলে দেব, পরীক্ষা করব, ওদের খাওয়ার কষ্ট দিয়ে নফসগুলোকে মেরে দেব, আমি আল্লাহ ওদের সন্তান কেড়ে নেব, আমি আল্লাহ ওদের ফসল নষ্ট করে দেব। এরপরেও দেখি বান্দা ধৈর্য ধরে কিনা, সবর করে কিনা, বান্দা বলে কিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা কিছু পেয়েছিলাম কার কাছ থেকে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কাছ থেকে পেয়েছি, আর যেটা চলে গেছে সেটা আল্লাহর কাছেই গেছে। বান্দা তুই যদি এটা স্বীকার করিস যে আল্লাহর কাছ থেকে পেয়েছিলাম, আল্লাহই নিয়েছে, যার সার কথা, তাহলে বান্দা মনে রাখিস, তুই যেটা হারিয়েছিস তার থেকেও বেশি কিছু আমি আল্লাহ আমার কাছ থেকে তুই পাবি। জোরে বলুন, একটু জোরে বলে। কিন্তু আমরা যেই হারাই, যেই লস হয়, যেই লোকসান হয়, যেই ক্ষতি হয়, কথা ঠিক কিনা বলে? আল্লাহ এতদিন শুকনো ছিল, আমি ধান কেটেছি সেই পানি। বান্দা তুই শুধু এতটুকু বল যে যেটা পেয়েছিলাম আল্লাহ তোমার কাছ থেকে, আচ্ছা নিয়েছো আল্লাহ, তুমি নিয়েছো, স্বীকার কর, আমি আল্লাহ বেশি দেব, বেশি দেব। আল্লাহ পাকের মাহবুবা বান্দি মা রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, তিনি বলছেন যে বান্দার জীবনের সবকিছু হবে, বান্দার জীবনের সবকিছু হবে মালিককে খুশি করার জন্য। কথা ঠিক কিনা বলেন? মালিককে খুশি করার জন্য। আল্লাহ পাকে মাহবুবা বান্দি মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা একদিন একটা আগুনের মশাল নিলেন, এক লোটা পানি নিলেন, আগুনের মশাল নিয়ে এক লোটা পানি নিয়ে স্বাভাবিকের তুলনায় দ্রুত একটু এগিয়ে যাচ্ছে। ওনার একজন ভক্ত, ওনার একজন মুরিদি ওনাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান এত দ্রুত পানি নিয়ে, পানির বোতলটা নিয়ে, আগুনের মশালটা নিয়ে কোথায় চলেছে? আম্মা জান বললেন, ও আমার মুরিদি শুনে রাখো, এই আগুনের মশাল নিয়ে যাচ্ছি জান্নাত পুড়িয়ে দেব, আর এই পানি নিয়ে যাচ্ছি জাহান্নামটা নিভিয়ে দেব, জান্নাত থাকবে না, জাহান্নামও থাকবে না। দেখি বান্দা আর আল্লাহর ইবাদত করে কিনা।